বাড়িটা নোংরা হয়ে আছে, বাড়িটা পরিষ্কার করা হয়নি। আজকে ঝাড়টা দিতে হবে, আমার মেয়ে আর জামাই আসছে তো, তাই পরিষ্কার করতে হবে। রাধা মা, ও মা রাধা, কোথায় গেলে গো? রান্না হয়েছে তোমার? রান্নাটা চাপাও, আমার মেয়ে আসছে। ও মা, এর মধ্যে আবার ফোন চলে এসছে, ফোন করছে। হ্যাঁ রিমি বল, কোথায় আছিস? হ্যাঁ মা, এই তো চলে আসছি, এই তো ট্রেনে চেপেছি। ও তাই, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তোমার বউ কোথায় আছে? রান্না করছে আবার। ও, কি রান্না করলো তোমার বউ গো? তুই এসে দেখবি কি রান্না হচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি আয় মা। ঠিক আছে। রাধা মা, রান্না হয়েছে গো? হ্যাঁ মা, এই দেখো রান্না হচ্ছে তো, রান্না হচ্ছে। রুটিটা হয়ে গিয়েছে, আর এই তো ভাতটা চাপিয়েছি। ভাত ডাল দুটোই হয়ে যাবে এখনই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি চিন্তা করো না মা, আমি করে নিচ্ছি। ও তাই, ঠিক আছে। মেয়ে আর জামাই আসছি তো, অনেকদিন পর আসছি, খুব আনন্দতে আছি। মা, তুমি তো খুব আনন্দই আছো, বুঝতে পারছি। আমার ব্যাপারটাও তো বুঝতে হবে। কি হয়েছে আবার তোকে? কেন এরকম কথা বলছিস? উফ, উফ বাবা, আমি কিভাবে বুঝাবো, বুঝিয়ে পারবো? শ্বশুর শাশুড়ি না, শ্বশুর বাড়ির ঘর এতে আমার মা বাবা বলতো, মা তুই এখন বুঝবি না, বড় হবি তারপর শ্বশুর শাশুড়ির ঘর বুঝবি। সত্যি আজ মনে মনে ভাবছি আর বুঝতে পারছি কি না, পেটের যন্ত্রণা, পেটের যন্ত্রণা আবার কে বুঝবে, কেউ বুঝে না। পেটে বাচ্চা থাকা অবস্থায় কে এতগুলো কাজ করে? তবুও আমি কাজ করে যাচ্ছি। শ্বশুর শাশুড়ি ননদেরা কেউ বুঝে না। কি আবার বুঝবে, ওরা আবার বাণীদাসী পেলেই হলো, কাজ কাম করে পাচ্ছে আর খাওয়া বসে বসে আর কি। কোথায় গেলে গো? এখনো তোমার বাড়িটা পরিষ্কার হচ্ছে না? তাড়াতাড়ি বাড়িটা পরিষ্কার করে নাও, এক্ষুনি মেয়ে জামাই চলে আসবে। হ্যাঁ, আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাক মা, আমি চলে আসছি। রান্না, আজকালকার যুগের যা বউরা, পেটে বাচ্চা হতে না হতে বিভিন্ন ধরনের চকলেট, ফ্রুট, ভেজিটেবল কত কি আবার খায়। আমরা আগেকার যুগে এগুলো কিছুই না, শুধু বাড়ির কাজ কর্ম এগুলো করে নিয়েই ব্যস্ত থাকতাম। কী বা কাজ করে, তবুও যেন মনে হচ্ছে যে একদম বিরক্ত হয়ে যায়। কত খাস্তানা, খাই দাই ঘুমাই আর কি, তবুও খাস্তানা শেষ নাই। উফ, আর তো পাচ্ছি না, দাঁড়িয়ে থেকে থেকে আমার মাজা কোমর সব ব্যথা করছে। উফ, পেটের ব্যথা, আর তো দাঁড়িয়ে থাকতে পারছি না। আমাকে ডাক্তার বলেই দিয়েছে, ডক্টর, যে তোমাকে রেস্টে থাকতে হবে, তবুও বুঝে না। কি বলবো, ননদরা আসছে আজকে প্রথম, তাই এত রান্না। মশলাটা আবার করে নি, মশলাটা করা হয় না। একটু তো হেল্প করতেও পারে, একটু হেল্প করলে অনেকটা সাহায্য হয়। কি বলবো, উমা একটু এসো, এদিকে একটু হেল্পটা করো না আমার, আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না। তোর আবার যত বাহানা, তুই যদি দেখে নিস যে তোর বাড়িতে কেউ আসছে, তোর বাহানার শেষ নাই। উমা, বাহানা না, সত্যি বলছি। যদি আবার শুনে নেয় যে ননদ এসছে, তাহলে হয়ে গেল। ওর বাবা মার পরিবার থেকে কেউ আসলে এরকম আর নকশা করে না। যত সব ন্যাকা, আমাদের মনে হচ্ছে পেটে বাচ্চা হয়নি, আর
আজই হয়েছে, জীবনে কারোরই পেটে বাচ্চা হয়নি, ওর প্রথম ওই রকম হয়েছে বাচ্চা। আমাদের 4টা বাচ্চা হয়ে গেল, আমরা এগুলো আবার করিনি। যত সব এখনকার ঢং ন্যাকা দেখাচ্ছে।